শরিয়া আইন চাইবে না, বিরোধিতা করবে, কসম করে বলছি সে আর যাই হোক সে মুসলমান থাকতে পারে না। মুসলমান ইসলামের কিছু মানবা কিছু মানবা না, এক পা এই দিকে আরেক পা ওই দিকে, তুমিও জান্নাতের নমিনেশন পাবা না। শরীয়তের কিছু মানে কিছু ছাড়ে, কিছু মানি কিছু মানি না, এমন ধারণার কিছু মানুষ এই সমাজে বাস করে। আপনি বলবেন দ্বীনের কিছু মানে কিছু মানে না, এমন মানুষ কই? আর আপনি নিজে আপনার খবর নাই। বহু মানুষ পাওয়া যাবে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দূর থেকে শুনি তাহাজ্জুদে পড়ে, অথচ তাকে যদি বলা হয় এই দেশে শরিয়া আইন চাই, তো তারে বানবে যে এই বেটা আইছে কোত্থেকে। আল্লাহ মাফ করুক আমাকে, আমার ধারণা ভুল হোক, এখানেও এমন অনেক লোক পাওয়া যাইতে পারে। যদি বলা হয় এই দেশে আমরা শরিয়া আইন চাই, তো আপনাকে বলবে এরা ধরো শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করি নেই, এমন আজাইরা কথা বলার মতো লোকের অভাব নাই। যে মানুষ নামাজ পড়বে কিন্তু শরিয়া আইন চাইবে না, বিরোধিতা করবে, কসম করে বলছি সে আর যাই হোক সে মুসলমান থাকতে পারে না। মুসলমান আপনাদের কয়টা উদাহরণ দিব, কয়টা উদাহরণ দিব। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ। বাংলা বিভাগ শিক্ষকরা আইন করে দিল বিভাগ থেকে, মেয়েরা যারা বোরকা পরে আসে হিজাব লাগায়া মুখ ঢাকা, বলে না মুখ ঢাকা চলবে না। শরীয়তের বিধান পর্দা বিধানের বিরোধিতা করছে, অথচ নিজেকে মুসলমান মনে করে। মুখ ঢাকা আসা যাবে না কেন? বলে চিহ্নিত করতে সমস্যা হয়, এটা কি কোন মেয়ে, আমার বিভাগের না অন্য বিভাগের। চোরের দল করোনার সময় মুখোশ লাগায়া মাস্ক লাগায়া যখন গেছে তখন কেমনি চিহ্নিত করছে। নিজেদেরকে ওরা বিজ্ঞান মনস্ক মনে করে, তো তোদের এই বিজ্ঞান কই গেল? এমন কোন মেশিন কেন বসাস না? এই ডিজিটাল যুগে, বায়োমেট্রিক পদ্ধতির এই যুগে, যেখানে আঙ্গুল রাখলেই মানুষের পরিচয় ফুটে ওঠে, এমন মেশিন না রাখা শরীয়তের বিধান কাটছাট করতে চায়। এরা কারা আমরা জানতে চাই। বলে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই, বাড়িতে বৈশা লেখাপড়া করো। আমরা জানতে চাই এরা কারা। ঢাকা ইউনিভার্সিটি তোর বাপের সম্পদ না, দাদার ঠাকুরের সম্পদ না, মুসলমান নবাবের দেওয়া এই সম্পত্তি মুসলমানদের উন্নতি অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত এই ঢাকা ইউনিভার্সিটি। মুসলিম মেয়েরা যাবে না তো কারা যাবে? আমরা বরং বলতে চাই ঢাকা ইউনিভার্সিটিতে বসে যারা পর্দার বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে বলি, তোদের ইউনিভার্সিটি মুসলমানদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আসার দরকার নাই, তারা পতিতালয়ে চলে যা, পতিতালয়ে চলে যা। দোস্ত, কেউ পর্দা করে না সে বেঈমান হবে না, কেউ দাড়ি রাখে না সে বেঈমান হবে না, কেউ টুপি পরে না সে বেঈমান হবে না, কেউ নামাজ পড়ে না সে বেঈমান হবে না, কেউ রোজা রাখে না সে বেঈমান হবে না। তো বেঈমান কে হবে? যে শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে। যে শরীয়তের কোনো বিধানকে তাচ্ছিল্য করে সে বেঈমান হয়ে যাবে। আর এটা কোন যুক্তিতে বলে? এটা যুক্তিও বলে না কিছু মানবো কিছু ছাড়বো, আমার দিনও সায় দেয় না, স্বীকৃতি দেয় না কিছু মানবো কিছু ছাড়বো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি একটা দল করেন, একটা দল, ওই দলের সাথে আপনি মিছিলে যান, মিটিংয়ে যান, বুঝছেন আমার কথা? কিন্তু ঠিক ওই দলের প্রতিদ্বন্দ্বী দল দুইটা, হঠাৎ দেখা গেল ওই প্রতিদ্বন্দ্বী দলের মিছিলের মধ্যে আপনি আগে আগে, তাদের মিটিংও আপনি শরীক হন। এখন বলেন
এই আপনি যদি যায়া ওই দলের নমিনেশন চান যে আমি এমপি দাঁড়াইতে চাই, ওই দল আপনাকে নমিনেশন দেবে? কথা বলেন না। তোর মতো এই গোলালুর আমগো দরকার নাই, তুই এনেও যাস হেনেও যাস, এক জায়গায় আয়। আরে দুনিয়ার সিস্টেমে যদি দুই দলে দুই নৌকাও পাড়া দিলে নমিনেশন পাওয়া না যায়, তো শোনো, এটাই যৌক্তিকতা, এটা ঠিক আছে। ইসলামের কিছু মানবা কিছু মানবা না, এক পায়ে দিকে আরেক পায়ে দিকে, তুমিও জান্নাতের নমিনেশন পাবা না। এটা তো যৌক্তিক, শরীয়ত তাই বলে। সূরা বাকারা আয়াত 85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিয়েছেন এই কথা কি, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ জানায় দিয়েছেন কিছু মানবা কিছু মানবা না চলবে না। বলেন কিছু মানবা কিছু মানবা না তা হবে না, বলেন না তা হবে না। আপনাদেরকেও বলি, আপনি আমল একটু কম করেন, আল্লাহ চাইলে মাফ করে দেবেন, কিন্তু খবরদার খবরদার খবরদার, দ্বীনের কোন বিধানকে অস্বীকার করবেন না, কোন বিধানকে নিয়ে তাচ্ছিল্য করবেন না, দাড়ি নিয়ে কটাক্ষ করবেন না, পর্দা নিয়ে কটাক্ষ করবেন না, মাদ্রাসা ওয়ালাদের খিদমত নিয়ে কটাক্ষ করবেন না। খবরদার, কোন আলেমের সাথে বিদ্বেষ যদি সে এই কারণে লালন করে, সে আলেম কসম করে বলছি তার ঈমান থাকতে পারে না, অসম্ভব। খবরদার, আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নিয়ামত আমার এই অসতর্ক ভুলের জন্য যেন হারায়া না যায়, আমি বেঈমান হইয়া মুরতাদ হইয়া যেন কবরে না যায়, আমাদেরকে সতর্ক থাকা লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, কথা বুঝতেছেন আমার? আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় কি ছিল মনে আছেনি? এই যুগে মুরতাদ দিন থেকে বের হয়ে যাওয়ার কিছু চোরাই পথ, যে পথে হাজারো লাখো মানুষ বেঈমান হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না। আপনাদেরকে শোনাচ্ছি এই কারণে যেন আমি আর আপনি ওই চোরাই পথে হাইটা নিজেকে বেঈমান না বানাই, আর যারা বানায় তাদের সাথে যেন সম্পর্ক না রাখি। ঠিক আছে কথা? আচ্ছা, এটা হচ্ছে একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে, কিছু টেকো মাথার বুদ্ধিজীবী আছে দেখবেন, যারা বুদ্ধি বিক্রি করে খায়, ওরা দেখবেন মাঝে মধ্যে যুক্তি দেয়, খালি যুক্তি যুক্তি। ওদের চিন্তা হইলো আমি ইসলাম মানি, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সব মুসলমান, আমি মিয়া নিজে হজ করছি কয়বার মিয়া জানো মিয়া। কিন্তু আস্তে করে ওই ভিতরের কথাটাও কয়, কিন্তু এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, যুক্তি যেটা হবে না এটা চলবে না। ইসলাম মানব যদি আমার যুক্তিতে ধরে। দোস্ত, এই পদ্ধতি শিখাইছে ইবলিস। কে শিখাইছে? বলেন আপনারা, বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন, কে শিখাইছে?